আচ্ছা, অনেকেই আমাকে মানে একটা কোশ্চেন নিয়ে আমাকে খালি বারবার অনেক মানে আমার কাছে ইনবক্সে মেসেজ আসছে যে আগে আমি যে রিলেশনশিপে ছিলাম সেখান থেকে আমি চিট মানে হয়েছি, মানে ঠকেছি, তাই আমি দ্বিতীয় কাউকে আর বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, তো আমি এখানে একটা কথাই বলবো যে সবাই সমান হয় না। সব ছেলেরাও সমান হয় না, সব মেয়েরাও সমান হয় না। তুমি একজনকে ধরে যদি বসে থাকো যে সে আমার সাথে এরকম করে গেছে, চিট করেছে বলে সেকেন্ড জনও করবে, তাহলে কিন্তু না, সেকেন্ড জন হয়তো তার থেকে ভালোও হতে পারে। তুমি খারাপটাকে কেন ধরছো? আর যদি সে সেরকম খারাপ হয়েও থাকে বা সে যদি বলেও তোমাকে যে তোমাকে ভালোবাসে, বা তুমি ধরো ধরতে পারছো যে সে তোমার সাথে ফ্ল্যার্ট করছে, তো তুমি তাকে নিজের মতো করে গড়ে নাও। কীভাবে করবে? তাকে ভালোবাসা দিয়ে, তাকে কেয়ার করে বোঝাও যে হ্যাঁ, আমি তোমার জন্য একদম পারফেক্ট। নিজেকে গিল্টি ফিল করাবে না তার সামনে যে না, তুমি আরও বেশি ডিজার্ভ করো। তুমি এমন মানে এমন দেখাবে যেন সে তোমার কাছে বেস্ট এবং তুমিও তার কাছে বেস্ট। তাই রিলেশনে যাও, না গেলে কিন্তু বুঝবে না। একজনকে দেখে তাই তো তুমি জীবনে বিয়ে করতে পারবে না। তাহলে বিয়ের কথা বলছো কেন? যে কাকে বিয়ে করবো ভেবে পাচ্ছি না বা আমার বিয়ে হয় না। বিয়ে হবে কী করে? আগে তো তোমাকে বুঝতে হবে। সবাই সমান হয় না কিন্তু, ঠিক আছে? কেউ কেউ ভালো হয়, কেউ একটা কেয়ার ভালোবাসা পাওয়ার জন্য রিলেশনশিপে যায়, কেউ অন্য কিছু পাওয়ার জন্য যাচ্ছে। তা তোমার ওটা তুমি দেখবে না যে কে তোমার কাছে কিসের জন্য এসছে। তুমি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসবে। সব কিছুই একদিনে হয় না। বিশ্বাসটা আস্তে আস্তে জন্মায় এবং তোমাকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। কেউ একবার পরীক্ষা ফেল করে গেলে সে আবার পরীক্ষা দেবে না, এটা কিন্তু না। আবার দেবে, আবার ট্রাই করবে। দেখা গেলো সে আগের থেকে সাকসেস বেশি পাবে। সে জানে যে কিভাবে লড়তে হবে। তাই লড়ো, আগে থেকে হাল ছেড়ে দিও না, লড়তে শেখো।